ডিজিটাল লেনদেন যত বাড়ছে ততই বদলে যাচ্ছে দেশের ব্যাংকিং মানচিত্র। নগদ টাকার ব্যবহার কমছে, বাড়ছে ইউপিআই আর মোবাইল ব্যাংকিং এর দাপট। তারই সরাসরি প্রভাব পড়ছে এটিএম পরিষেবার উপর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট বলছে দেশে এটিএম এর সংখ্যা কমছে, যদিও একই সঙ্গে বাড়ছে ব্যাংক শাখার সংখ্যা। ঠিক কি বলছে আরবিআই রিপোর্ট? কেন বন্ধ হচ্ছে এটিএম? আর ভবিষ্যতে গ্রাহকদের উপর এর প্রভাবই বা কি হতে চলেছে? আরবিআই রিপোর্ট কি বলছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2024-25 অর্থবর্ষের রিপোর্ট অনুযায়ী গত এক বছরে দেশে এটিএম এর সংখ্যা কমেছে প্রায় 2360টি। 2024 সালের 31শে মার্চ দেশে মোট এটিএম ছিল 2,53,417টি। 2025 সালের 31শে মার্চ সেই সংখ্যা নেমে এসেছে 2,51,057তে। অর্থাৎ সংখ্যার বিচারে পতন খুব বড় না হলেও প্রবণতাটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কোন ব্যাংকে কতটা কমলো এটিএম? রিপোর্ট অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলির এটিএম কমেছে সবচেয়ে বেশি। 2024 সালে যেখানে সংখ্যা ছিল 79,884, সেখানে 2025 সালে তা নেমে এসেছে 77,117তে। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির এটিএমও কমেছে। আগে ছিল 1,34,694টি, এখন তা কমে হয়েছে 1,33,544টি। তবে একটি ব্যতিক্রমও রয়েছে। ব্যাংকের বাইরে স্বাধীনভাবে পরিচালিত অর্থাৎ থার্ড পার্টি সংস্থার এটিএম এর সংখ্যা সামান্য বেড়েছে। সব মিলিয়ে দেশের এটিএম নেটওয়ার্কে ধীরে হলেও একটা সংকোচনের প্রবণতা স্পষ্ট। কেন কমছে এটিএম? রিজার্ভ ব্যাংক নিজেই জানিয়েছে এর প্রধান কারণ ডিজিটাল লেনদেনের দ্রুত বৃদ্ধি। বর্তমানে ইউপিআই, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট এইসব মাধ্যম ব্যবহার করেই মানুষ দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বড় অঙ্কের লেনদেন সেরে ফেলছেন। ফলে নগদ টাকা তোলার প্রয়োজন আগের তুলনায় অনেকটাই কমেছে। বিশেষজ্ঞদের মতে এটিএম চালানো ব্যাংকগুলোর জন্য যথেষ্ট ব্যয়বহুল, কারণ এটিএম বসানোর খরচ, ভাড়া, নিরাপত্তা, টাকা ভরার খরচ, রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত আপডেট ইত্যাদি। এইসব মিলিয়ে অনেক এটিএম অলাভজনক হয়ে উঠছে, বিশেষ করে অফসাইট এটিএম অর্থাৎ ব্যাংক শাখার বাইরে থাকা এটিএমগুলো বন্ধ করছে বহু বেসরকারি ব্যাংক। এর বদলে তারা গ্রাহকদের ডিজিটাল মাধ্যমে লেনদেনে উৎসাহিত করছে। বিশেষজ্ঞরা বলছেন এটিএম কমার পিছনে বড় কারণ গ্রাহকদের আচরণগত পরিবর্তন। আজ স্মার্টফোন থাকলেই দোকানে কেনাকাটা, বিল পেমেন্ট, টাকা পাঠানো, রিচার্জ সবই করা সম্ভব। ফলে নগদ টাকা তোলার প্রয়োজন অনেক ক্ষেত্রে পড়ছেই না। এই পরিবর্তিত অভ্যাসই ব্যাংকগুলোকে তাদের পরিকাঠামো নতুনভাবে সাজাতে বাধ্য করছে। কিন্তু শাখা বাড়ছে কেন? এখানেই রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ দিক। যেখানে এটিএম কমছে সেখানে ব্যাংক শাখার সংখ্যা কিন্তু বাড়ছে। আরবিআই জানাচ্ছে 2025 সালের মার্চ মাস পর্যন্ত দেশে বাণিজ্যিক ব্যাংকের মোট শাখার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,64,000। এক বছরে সেই সংখ্যা বেড়েছে প্রায় 2.8%। এই শাখা বৃদ্ধির মূল ভরকেন্দ্র গ্রামীণ ও আধা শহর এলাকা। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সেখানে বেশি করে নতুন শাখা খুলছে। রিপোর্ট অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলো মূলত শহরাঞ্চল এবং মহানগরেই মূল শাখা খুলছে, আর সরকারি ব্যাংকগুলো জোর দিচ্ছে গ্রাম ও আধা শহর এলাকায় আর্থিক অন্তর্ভুক্তির ওপর। অর্থাৎ ডিজিটাল লেনদেন বাড়লেও দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে শাখাভিত্তিক পরিকাঠামো এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করছে আরবিআই। সব মিলিয়ে বলা যায় ডিজিটাল বিপ্লব দেশের ব্যাংকিং ব্যবস্থার চেহারা বদলে দিচ্ছে। একদিকে কমছে এটিএম এর প্রয়োজন, অন্যদিকে বাড়ছে অনলাইন লেনদেনের ওপর নির্ভরতা। রিজার্ভ ব্যাংকের রিপোর্ট স্পষ্ট করে দিচ্ছে ডিজিটাল প্রযুক্তি প্রসারের কারণেই গ্রাহকদের এটিএম এর ওপর নির্ভরতা কমছে, আর সে কারণেই ব্যাংকগুলিও ধীরে ধীরে এটিএম সংখ্যা কমাচ্ছে। তবে একই সঙ্গে গ্রামীণ ও আধা শহর এলাকায় শাখা বাড়িয়ে আর্থিক পরিষেবাকে আরও বিস্তৃত করার চেষ্টাও চালাচ্ছে ব্যাংকগুলি। ডিজিটাল ভারতের পথে হাঁটতে গিয়ে ব্যাংকিং ব্যবস্থায় এই রূপান্তর যে ভবিষ্যতে আরও গভীর হবে তা বলাই বাহুল্য। নগদের জায়গা নিচ্ছে প্রযুক্তি, আর সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়ে উঠছে দেশের এটিএম মানচিত্রেও। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।